সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়া। আপনার সংগঠনকে, রাজনৈতিক যে আমাদের দল পার্টি, এটাকে বাংলাদেশের একদম যেটা গ্রামের স্তর, যেটা ওয়ার্ড পর্যায়ে, ওই পর্যন্ত আমার সাংগঠনিক দক্ষতা বা সাংগঠনিক স্ট্রাকচার তৈরি করা, আমরা ওইটার জন্য কাজ করছি এবং আজকে ওইটার জন্য আমার জেলা সমন্বয় সভা। দ্বিতীয়ত আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা আমাদের জায়গায় চিন্তা করছি আমরা এককভাবে ইলেকশনে যাব, নাকি আমরা যে আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করি, পরিবর্তনের কমিটমেন্টটাকে ধারণ করি, এটা আর কেউ করে কিনা। যদি করে তাহলে তারা একসাথে ইলেকট্রাল অ্যালায়েন্স হতেই পারে, হয়ে একটা বড় পরিসরে একটা ফাইট দিতে পারে। আমরা সেই জায়গাটাতে কাজ করছি। পাশাপাশি আমাদের বাংলাদেশের প্রত্যেকটি আসনে কারা কারা আমাদের প্রার্থী হতে পারে, কোন আসনে আমাদের সম্ভাব্যতা কেমন এবং কোন আসনের শক্তিমত্তা কেমন, এই বিষয়গুলো নিয়ে আমাদের অ্যানালাইসিস চলছে। আশা করি এ মাসের মধ্যেই আমরা এটার একটা রেজাল্টে আসতে পারবো এবং এর পরবর্তীতে আপনাদের সামনে আমরা এটা তুলে ধরতে পারবো। আমরা সম্পন্ন করি না, এটা তো আমরাও নিজেরা দেখেছি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড যে পত্রিকা, ওই পত্রিকার বরাতে আমরা দেখেছি আর কি। তো আমরা আসলে আমাদের জায়গা থেকে অনেক জরিপ, আবার এমন হয় কি অনেক জরিপ অনেক রকম ভাবে আসে। তো আমরা এইটুকু মনে করি যে এইখানে কিন্তু মাঠের একটা সেন্টিমেন্ট উঠে এসেছে। এটা আমি কখনোই বলবো না যে বিএনপির ধরেন একটা নির্দিষ্ট ইউনিটে 1 লক্ষ নেতাকর্মী আছে, তো তাদের সবাইকে আমরা নেতিবাচকভাবে দেখবো, ব্যাপারটা এমন নয়। কিন্তু যেটা হয়, হয়তো ওই 1 লক্ষ নেতাকর্মীর মধ্যে এরকম 20 জন আছে, তাদের লাগামহীন কর্মকাণ্ডের কারণে তাদের ইমেজ কিছুটা সংকটে পড়ছে এবং বাকিরাও কিন্তু এটা নিয়ে বিব্রত। মানে আমরা না, বিএনপির যে বাকি নেতাকর্মীরা তারাও এটা নিয়ে বিব্রত। সো ওই জায়গায় স্থানীয় পর্যায়ে, ইভেন আমি আমার নিজের যদি জেলার কথা বলি, অনেকেই আছে যারা তারা নিজেরাই বিব্রত এবং তাদের যে জনপ্রিয়তার একটা সংকট তৈরি হচ্ছে। আপনারা এটা দেখে থাকবেন, এটা দিনে দিনে হ্রাসের দিকে যাচ্ছে। আবার এনসিপি আমাদের জায়গা থেকে আমরা সাংগঠনিকভাবে আমাদের শক্তিমত্তা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। আমরা এইটুকুর ব্যাপারে আমাদের টলারেন্স একদম আমরা স্ট্রিক্টলি বলে দিয়েছি যে যে কোনো ধরনের যদি আমরা অপকর্মের সাথে সম্পৃক্ততা পাই, তাকে আমাদের এনসিপিতে প্রয়োজন নেই, যে নির্দেশ আমরা আজকেও দিব। আর জামায়াতের এই ক্ষেত্রে অভিযোগ তুলনামূলক কম শোনা যায়। সো মাঠের সেন্টিমেন্টের জায়গাটা অনেকটা এরকম, কিন্তু আমরা কোনো জরিপকেই একেবারে স্ট্যান্ডার্ড ধরি না, কারণ এরকম অনেক জরিপ অনেকে ব্যক্তি, প্রাতিষ্ঠানিক বা দলগত স্বার্থে তৈরি করে।